হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা বাঙালি রেসিপি নিয়ে এসেছি যেটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে বের করা আসলে খুব দুষ্কর। আর সেটি হচ্ছে পায়েস, যেটা আমি খুব মজা করে রান্না করে থাকি এবং আমার কাছে তো খুবই ভালো লাগে এবং আমি যাদেরকে খাওয়াই এই পায়েসটা তারাও সবাই খুব ভালো বলে। তো চলুন আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আমি এখানে 3 লিটার গরুর দুধ ব্যবহার করেছি এবং সেই সাথে 100 গ্রাম চাষি চিনি গুঁড়া চাল একটু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি দুধের সাথে শুরুতেই দিয়ে দিয়েছিলাম এবং সেটি এখন ফুটতে শুরু করেছে। আস্তে আস্তে এটি দীর্ঘক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 15 থেকে 20 মিনিট নাড়ার পর এই চালটা একটু নরম হতে শুরু করেছে এবং আমি সেটাই চেক করে নিচ্ছিলাম। আর শুরুতেই আপনারা দেখেছেন যে এখানে আমি কিছু দারচিনি, তারপরে এলাচ এবং হচ্ছে একটা তেজপাতা ব্যবহার করেছি, যেটা আমি পরবর্তীতে তুলে রাখবো। এটা শুধু জাস্ট নির্যাসটা যাওয়া পর্যন্ত, পুরো পায়েসে ফ্লেভারটা চলে গেলে দেন হচ্ছে আমি এটা উঠিয়ে ফেলবো। এবং তারপরে হচ্ছে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি। কিশমিশটা আমি একটু বেশিই দিয়েছি কারণ আমার মিষ্টি জিনিসের সাথে কিশমিশ খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনেকে মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না, কিন্তু লবণটা দিলে মিষ্টিটা একটু ভালো ব্যালেন্স হয়। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই পায়েসটা তৈরি করতে বিশেষ কোনো কিছুই প্রয়োজন নেই। জাস্ট নর্মাল হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই পায়েসটা বানিয়ে ফেলা যায়, কিন্তু খুব অসাধারণ টেস্ট হয়। অবশ্য হাতের গুণেরও একটা ব্যাপার আছে এখানে। অনেকে দেখবেন যে খাবারের রান্নায় বেশি কোনো মশলা ইউজ করবে না, বেশি কোনো কিছু ইউজ করবে না, জাস্ট যা আছে তাই, কিন্তু খাবারের টেস্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। যদিও আমি নিজেকে অতটা ভালো রাঁধুনি এখনও মনে করি না, কিন্তু তারপরেও মাশাআল্লাহ যা রান্না করি খাওয়া যায়। জাল হতে হতে যে দুধগুলো ঘন হয়ে এসেছিল সেই দুধগুলো আমি কয়েক চামচ বাটিতে তুলে নিয়েছি এবং সেই দুধের সাথে গুঁড়ো দুধ একটু ভালো মতো গুলিয়ে নিচ্ছি যাতে কোনো দলা পেকে না থাকে। এই দুধটা আমি পরে অ্যাড করব যখন পায়েসটা হয়ে আসবে, এবং খুব ভালো মতো এটাকে গুলিয়ে নিতে হবে। এবং তারপরই হচ্ছে আমি এই পায়েসটা ঘন হয়ে আসলে তার সাথে আমি অ্যাড করে দিব 350 থেকে 400 গ্রাম চিনি। আমি একটু চিনিটা বেশি খাই, মানে মিষ্টিটা একটু বেশি খাই, যেই কারণে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি আমি সাধারণের তুলনায়। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর আমি যে দুধটা এক্সট্রা করে গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিলাম এবং এটাকে খুব